ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে সিম্পল রেসিপি বরবটির সবজি। সকালে রুটি বলুন বা রাত্রে রুটি বলুন, রুটির সাথেই খুব বেশি ভালো যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। তো বরবটি আর আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সর্ষের তেলে একটু গোটা গোটা আদা রসুন, গোটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা আর একটু বড় সাইজ করে কাটা 2টো টমেটো জাস্ট 4 থেকে 5 মিনিট সর্ষের তেলে সাঁতলে নেব। খুব বেশি ভাজবো না, দেখুন হালকা ভেজে নেব। ওভেন বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার জন্য। যদি মিক্সার গ্রাইন্ডার ইউজ না করেন শিলপাটাতেও বাটা যাবে, কোনো অসুবিধা নেই। এবার ওই তেলেই 1 চামচ গোটা জিরে দিয়ে আমি বরবটি আলুগুলো একসাথে দিয়ে দেব। বরবটি আলুগুলো হালকা করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পর বরবটি আলুটা একসাথেই ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গেল তখন যে মশলাটা পেস্ট করে নিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে বরবটি আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা বরবটি আলুর সঙ্গে কষিয়ে নেব। হাতে যদি বেশি সময় না থাকে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যাবে। একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য একটু দেব। ঢাকনা সরিয়ে একটু বারবার নেড়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে এবার কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম আলু আর বরবটিটা সেদ্ধ করার জন্য। 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা গরম মশলার পরিবর্তে যদি ম্যাগি মশলা বা যে কোনো মশলা তৈরি করা থাকলে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। মাঝে মাঝে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম টেস্টটা আরও বেশি সুন্দর করার জন্য। দেখুন আলু বরবটি সবই সেদ্ধ হয়ে গেছে। আর একটু মাখো মাখো করে রাখবেন, খুব বেশি শুকিয়ে দেবেন না। একটু রুটিতে একটু মশলা মশলা থাকলে খেতে ভালো লাগবে। দেখুন রেডি আমার বরবটি আলুর সবজি। আমি একটু শসা নিয়ে নিয়েছি।